আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা কি ছিল, অলৌকিক ঘটনা কি ছিল? আল্লাহর নবী রাসূলগণের মধ্যে অলৌকিক ঘটনা থাকত, আশ্চর্যজনক ঘটনা, যেগুলি মানুষের শক্তির বাহিরে হইতো নবীর মাধ্যমে, তবে হইতো আল্লাহর কুদরতি সাহায্যে। এটাকে আরবিতে বলে মুজিজা, বাংলাতে বলি অলৌকিক ঘটনা। ভাই, আল্লাহর হাবিব আপনি আমাদের নবীর অলৌকিক ঘটনা মুজিজা দুই জাতের ছিল। একটা ছিল মুজিজাতুল ইলম, আরেকটা ছিল মুজিজাতুল আমল। ইলম জাতীয় মুজিজা, আমল জাতীয় মুজিজা। নবীজির, আপনি আমার নবী আল্লাহর হাবিবের মুজিজা কতটি ছিল? ইমাম বাইহাকি বলেন, নবীজির মুজিজা ছিল মোট 1000। ইমাম নূদি বলেন 1000 থেকে আরো 200 বেশি ছিল। মুজিজা ছিল 1200। যাই হোক ভাই, আমরা একদিনে বসে নবীজির, আপনি আমার নবী অলৌকিক ঘটনা মুজিজা 1200 আর 1000 ধরেন, ইমাম বাইহাকির কথাটাই আমরা ধরে নিলাম 1000। আমাদের নবীর জীবনীতে এ জাতীয় আশ্চর্যজনক ঘটনা 1000। একদিনে বসে আমরা তার দ্বারে কাছেও যাওয়া সম্ভব হবে না, ঠিক না বেটি? তন্মধ্যে আমরা যতটুকু পারি সময়ের ভিতরে আমরা কিছুটা আলোকপাত করব ইনশাআল্লাহ। ভাই, নবীজির প্রথম মুজিজা, উল্লেখযোগ্য একটা মুজিজা ছিল মুজিজায়ে শাক্কুল কমর। শাক্কুল কমর, শাক্কুন মানি ফাটিয়া যাওয়া, কমর মানি চন্দ্র। চন্দ্র ফাটিয়া 2 টুকরা হইয়া যাও। ভাই, এটা কি জগতের কোনো বাহাদুর বৈজ্ঞানিক, জগতের কোনো সাইন্সবিদের মাধ্যমে সম্ভব আছে? উত্তর দেওয়ার চেষ্টা করবে। চন্দ্রকে 2 টুকরা কইরা দিবে এমন শক্তি আমার ভাই কোন বৈজ্ঞানিক সাইন্সবিদ পরাশক্তির আছে না? নবীজির হিজরতের 5 বছর পূর্বে মক্কার বেঈমানদের অনেকজন লিডাররা আল্লাহর হাবিব কে আইসা বলে,
আবু তালিবের ভাতিজা মুহাম্মদ, তুমি এক খোদার দাওয়াত দেও এবং তুমি নিজে নবী বলে দাবি করেছ। আমরা তোমার থেকে একটা জিনিস দেখতে চাই, কারণ নবীদের তো মুজিজা থাকে। কি দেখতে চাও? ঘটনাটা ছিল রাতের বেলায়, আবার রাতটা ছিল 14 তারিখের চাঁদনি। সুবহানাল্লাহ, কিন্তু আজকে কইটি সুবহানাল্লাহ ব্যবহার হয় কোন জায়গায়? এমন কাজ যেটা মানুষের শক্তির বাহিরে, তা করতে পারে আল্লাহর কুদরতের সাহায্যে। এমন কথা, এমন ঘটনা শুনলেই সুবহানাল্লাহ বলতে হয়। 14 তারিখের চাঁদনি ভাই, রাতের বেলায় দুশ্মনের লিডাররা বিশাল একটা দল আইসা নবীজিকে বলতেছে, তুমি যে নবুয়তির দাবি করো, নবীদের তো মুজিজা থাকে, আমরা তোমাকে একটা প্রশ্ন করি বা তোমার কাছে একটা জিনিস চাইব, তুমি কি দেখাইতে পারবে? নবী বলেন, কি তোমরা বলো? কয়, আকাশে যে 14 তারিখের চাঁদনি আলু নিয়া ঝকঝক করতেছে, তুমি এই 14 তারিখের চাঁদনিটাকে 2 টুকরা করে দিতে পারবে? বেঈমানরা আর কি চাইতো নবীর কাছে? আমার ভাই, নবী বললেন, যদি আমি এই রকম দেখাইতে পারি তাহলে কি তোমরা ঈমান আনবে? এরা কয়, আবু তালিবের ভাতিজা মুহাম্মদ, বলো কি? চাঁদ, আকাশের চাঁদকে 2 টুকরা করে দিবে আর আমরা ঈমান আনবো না? এটা কোনোদিনও হইতে পারে না। তুমি দেখাও, আমরা ঈমান আনব। আমার ভাই, নবীজি আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ, যেই চাঁদকে তুমি সৃষ্টি করেছ, চাঁদের মধ্যে আলো তুমি আল্লাহ দিয়েছ, ওই চাঁদ 24টি ঘন্টা তোমার আদেশে ধরতেছে। ও আল্লাহ, বেঈমানরা আমার কাছে বলছে চন্দ্রকে 2 টুকরা করে দিতে পারলে ওরা ঈমান আনবে। আমার আল্লাহ, আমার মাবুদ, তুমি যদি ইচ্ছা করো তুমি অবশ্যই করিয়া দেখাইতে পারো। এই বইলা নবীজি ডান হাতে শাহাদত আঙ্গুলি উঠাইয়া চাঁদের দিকে ইশারা করে দিলেন। আল্লাহু আকবার! সঙ্গে সঙ্গে 14 তারিখের চাঁদনিটা 2 টুকরা হইয়া, একটা টুকরা, 2টা টুকরা 2টা পাহাড়ের মধ্যে আইসা পড়ছে। একটা টুকরা ফরসে আইসা জাবালে আবি কুবাইস নামক পাহাড়ে, আরেকটা টুকরা ফরসে আইসা জাবালে কাইকান নামক পাহাড়। এরপর আপনারা সুবহানাল্লাহ কইতেন। আমার ভাই, কোন সুথা দিয়া বসলাম? আমরা নবীর এই সমস্ত মুজিজা ছিল। ভাই, বেঈমানরা কয়, আমরা রে সম্ভবত আমাদের চৌকের মধ্যে দুলা ভরা দিলে, আমরা এখানে যারা উপস্থিত আছি আমাদের চৌকের মধ্যে জাদু কইরা লেছি।
চন্দ্র তার জায়গায় আছে, কিন্তু আমরা চৌকে দেখতেছি দুই টুকরা হইয়া দুই পাহাড়ে পড়ে গেছে। এদের মধ্যেই কয়েকজনে বলে, তাইলে জাদু করলে আমরা এখানে যারা হাজির আছি, উপস্থিত আছি, আমাদের চৌকে না জাদুর অ্যাকশন আইসা লাগছে, দূরে যারা এদের চোখে তো জাদুর অ্যাকশন যায় নাই। মক্কা থেকে তখনের মানুষরা কাফেলা বন্দী হয়ে বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে ব্যবসার উদ্দেশ্যে, আমদানি রফতানির উদ্দেশ্যে যাইত। এরা ওই কয় আমাদেরই কাফেলাটা আজকে আইসা মক্কাতে প্রবেশ করার কথা, আমরা একটু অপেক্ষা করি, ওরা আসুক, ওদেরকে জিজ্ঞাসা করব। ওরা যদি কয় এখানে আসার পরও দেখছে, সেখানে থাকতেও দেখছে, তাইলে তো আমাদের চৌকে জাদু করার কথা না। ওরা দূরে, ওরা যখন মুসাফিররা আসে জিজ্ঞেস করলো, তোমরা কি ছাদের ঘটনা এখানে আসার পরে দেখছো না দূরে থাকতেই দেখছো? যখন ঘটনা ঘটেছে আমরা দূরে থাকতে তখনই দেখেছি। তাইলে উপস্থিত যারা এদের চৌখে না জাদু করে লইল মুহাম্মদ, এই কাফেলা এরা তো দূরে ছিল, ওদের চৌখে জাদু যায় না কেন? আমার ভাই, চন্দ্রটা দুই টুকরা হয়ে দুই পাহাড়ে কতটুক সময় রইল? আসর থেকে মাগরিব পর্যন্ত যতটুক সময় হয়, এতটুক সময় থাকার পরে কাফেলায় দেখার পরে আল্লাহ রাসূল আবার শাহাদত আঙ্গুলি দিয়া ইশারা করে দিলেন, দুই পাহাড় থেকে ছাদের দুই টুকরা উড়া দিয়া তার জায়গায় যাইয়া আবার জয়েন হয়ে গেছে। কালমা সেগেল লিলিন, এই তিনজন গেল ছাদের দেশে। লিলিন যানবাহন থেকে নাইমা চাঁদের দেশে হাঁটতেছে। ভাই হঠাৎ দেখে চাঁদের মধ্যখানে এমন একটা ফাটলের মতো, যে যেন কোনো সময় চারটা ফাটিয়াছিল, এরপরে আবার জয়েন হয়েছে, এইরকম ছিন্ন ছাদের মধ্যে পাওয়া যায়। হে তখন থেকে সেখান থেকেই মনে মনে বলে, মুসলমানের নবী না, আমরা মুসলমানের জবান থেকে শুনেছি, মুসলমানের নবী আঙ্গুলের ইশারা দিয়া চাঁদকে দুই টুকরা করে দিয়েছিলেন, আবার চাঁদ দুই টুকরা জয়েন হয়েছিল। এই তো ছাদের মধ্যে আমি বাস্তবে পাইলাম চাঁদ এমন দেখা যাইতেছে যেন কোনো সময় টুকরা হয়েছিল, এরপরে জয়েন হয়েছিল। লোকটা দেশে আইসেই মুসলমান আলেমদের কাছে যাইয়া বলি, আমাকে কলিমা পড়ান, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। একটা মুজিজা, এটা কি কিয়ামত পর্যন্ত যত বৈজ্ঞানিক আছে, বর্তমানে যত বৈজ্ঞানিক আছে, সাংবিত পরাশক্তি কাহার মাধ্যমে সম্ভব হবে? আর হুজুরে বলেন না কেন? আমার ভাই, একটা মুজিজা, আসুন আরেকটা মুজিজা শুনি। মুজিজায়ে রদ্দে শামস।
রোদে শমস মানি সূর্য, চন্দ্র সূর্য নিয়ে খেলা দেলা কোন বেটার শক্তির ভিতরে সম্ভব? এটা কি বলে নবীজির মুজিজা। রোদে শমস, সূর্য ফিরত আসা, রোদ মানি ফিরত আসা, অর্থাৎ সূর্যটা একটা জায়গায় গেছে, ওইখান থেকে আবার পিছনের দিকে ফিরত আসা। আমার ভাই জান, নবীজি কতজন সাহাবায়ে কেরামকে নিয়া ভাই এই মুজিজাটা রওয়ায়াত করেছেন আসমা বিনতে উমাইস রাদিয়াল্লাহু তাআলা আনহা। খাইবরের একটা স্থান মদিনাতে খাইবার, সেই খাইবরের পাশাপাশি একটা জায়গা সাহবা, সেখানে বেশ কয়েকজন সাহাবী নিয়া নবীজি হাজির হইলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই কাফেলাতে আসেন। ভাই সবাই আসরের নামাজ পড়া লইছেন। হযরত আলী যে কোনো কারণে আসরের নামাজ আদায় করতে পারেন নাই। এটা আলীর যে আসরের নামাজ রইছে এটা নবীজি নিজেও জানেন। আমার ভাই, আল্লাহ রাসূল এমত অবস্থায় আলীর কুলের মধ্যে আইসা মাথাটা রাইখা জমিনে একটু লম্বা হলেন। নবীজির ঘুম আসে নাই, জাগ্রত হই ওই ভাগ্যটা যদি আমরা হইতাম, ঠিক না ঠিক? বিশ্বনবী আল্লাহর হাবিব আলীর কুল। ও আমার ভাই, আমিও মনে মনে ভাবতেছেন, হ্যাঁ নবীজি যে আমার কুলে আইসা লম্বা হইলেন, আমি তো আর নড়াচড়া করতে পারবো না, বলতেও পারবো না যে আমার আসরের নামাজ রইছে, এবং আমার আসরের নামাজ যে রইছে এটা তো স্বয়ং আল্লাহর রাসূলও জানে। আলী নীরবে নিস্তব্ধে নবীজিকে খুলে নিয়া বৈশা রইছেন। হঠাৎ দেখা যায় নবীজির উপর ওহী নাজিল হওয়ার ভাব যেন বোঝা যাইতেছে। আর তো আলী নড়াচড়া করা মুঠেও সম্ভব না। ঘটনা কই থেকে কই গেছে, আলীর ঘটনা বিশ্বনবী জানেন, এমনকি আলীর ঘটনা স্বয়ং আল্লাহ জানে। ও ভাই, আলী যে আসরের নামাজ পড়েন নাই এটা শুধু আলী জানেন তা নয়, নবীজিও জানেন, আল্লাহ জানেন। তথাপিও আল্লাহ আলীর কুলে নবীজি, আল্লাহ নবীজির কাছে ওহী নাজিল করা শুরু করলেন। আর তো নড়াচড়া নাই। অনেক সময় গেছে, ওহী নাজিল হইছে, এমনকি সূর্য পশ্চিম দিকে অস্ত গেছে গা। আসরের নামাজের টাইম রয়েছে নি। হে আমার ভাই, ওহী নাজিল হইয়া শেষ, সূর্য পশ্চিম দিকে অস্ত গেছে দিক। নবী বলেন, আলী আসরের নামাজ পড়ছনি? না নবীজি, আপনি আমার কুলে আর আপনার কাছে ওহী নাজিল হইব,
আপনার মাথা মোবারক আমার খুল থেকে কেমনে আমি সরাইয়া দেই। ও আল্লাহর নবী, আমি তো বড় টেনশন করতেছিলাম, সূর্য অস্ত গেছে, আমি তো আসরের নামাজ পড়ি নাই। নবী বলেন আল্লাহর কাছে চাও। নবী আল্লাহর কাছে বললেন, হে আমার আল্লাহ, আমার আলী আসরের নামাজ পড়ে নাই, আমি বিশ্ব নবীও জানি, তুমি আল্লাহ জানো, অথচ ওই সময়ে আমি আলীর খুলে আমার মাথা তুমি ওহী নাযিল করা শুরু করেছ। কিভাবে আলী আমি তোমার হাবিবের মাথা তার কুল থেকে সরাইয়া দিব? ও আল্লাহ, তোমার জন্যে আর আমার জন্যে আলী আসরের নামাজ পড়তে পারে নাই। আল্লাহ, তুমি যদি ইচ্ছা করো একটা ব্যবস্থা করতে পারো। আল্লাহ বলেন, হাবিব আমার, আমি আল্লাহ ব্যবস্থা করতেছি, আমার হুকুম সূর্য শুনবে। এ আমার হাবিব, তুমি সূর্যকে আদেশ করো। নবী আদেশ করলেন, এ সূর্য, তুই অস্ত গেছ। হে সূর্য, আমার আল্লাহর আদেশে আমার আলীর নামাজের আসরের নামাজের জন্যে সূর্য তুমি আবার পিছনের দিকে আসো। বলতে তুমি যে অস্ত গিয়েছিলে আবার পিছনের দিকে আসো। ভাই, সূর্য পশ্চিম দিকে আবার উঠেছে, আসরের নামাজের টাইম লাগাল পাওয়া গেছে। আল্লাহর হাবিব বললেন, আলী জলদি করে আসরের নামাজ পড়ো। আলী আসরের নামাজ পড়লেন, সূর্য আবার অস্ত গেল। 3 নম্বর মুজেজায়ে হাফসে শামস। আগে ছিল রদ্দে শামস, ফিরাইয়া না সূর্যকে, এখন একটা হলো হাফসে শামস, বলতে সূর্যকে হাফস করিয়া দেওয়া। হাফস মানে সূর্যকে স্তব্ধ করিয়া দেওয়া। সাবধান, যেখানে আছো সেখানে দাঁড়াইয়া থাক, সামনে ইঞ্চি পরিমাণও বাড়তে পারবে না। আমার মেয়ে নবীজি মেরাজ থেকে আয়েশা যখন মক্কা বেঈমানদেরকে বললেন, আজকে রাত্রে আমি মেরাজ করে আসি মক্কা থেকে ফিলিস্তিন, ফিলিস্তিন থেকে 7 আকাশ থেকে সিদরাতুল মুনতাহা, মুনতাহা থেকে লৌ থেকে আরশাজিম, এতগুলি ভ্রমণ করে আবার আকাশ থেকে ফিলিস্তিনের বাইতুল মুকদ্দসে, আবার ফিলিস্তিনের বাইতুল মুকদ্দস থেকে আবার ফিরত আসলাম মক্কার কাবা শরীফে। বেঈমানরা বিশ্বাস করব নি? আমার ভাই, কই সমস্ত পাগলামির কথা আমরা বিশ্বাস করব না। তুমি যে এগুলি বলো, তোমার কাছে কোনো প্রমাণ আছে? নবীজি বললেন, হ্যাঁ প্রমাণ আছে। কি প্রমাণ? কয় দেখো, তখন সময়ে মানুষ মক্কা থেকে সিরিয়া আর ফিলিস্তিনে ব্যবসায়ী কাফেলা মাল আমদানি রফতানি করার জন্যে যাইত এবং আসত। নবীজি আয়েশা বললেন, অমুক গোত্রের সাথে অমুক কাফেলার সাথে অমুক জায়গায় রাস্তার মধ্যে আমার সাথে তাদের সালাম কালাম কথাবার্তা হইছে, ওরা আসতে লাগবে আর 2 দিন। আরেকটা কাফেলা বললেন, ওদের সাথে সাক্ষাৎ হয়েছে, সালাম কালাম হয়েছে, ওরা আসবে আগামী বুধবারে সূর্য অস্ত যাওয়ার আগ মুহূর্তে। সূর্য অস্ত যাওয়ার আগে
আগামী বুধবারে ওই কাফেলাটা মক্কাতে এসে প্রবেশ করবে। এই দলিল দিয়েছেন নবীজি। আমার মাই বুধবার আইসা গেছে, সূর্য অস্ত যাওয়ার উপক্রম হয়ে গেছে, এই কাফেলা আসে নাই। হায়, মক্কাতে দুশ্মনের হাসাহাসি শুরু হয়েছে, সূর্য তো অস্ত যাওয়ার উপক্রম হয়ে গেছে, ওই কাফেলা তো আসে না। এরা নাসা শুরু কইরা দিছে। বিশ্বনবী বললেন, হে আমার আল্লাহ, আমি তোমার সূর্যকে একটা আদেশ করব। সূর্য যেন আদেশটা শুনে আল্লাহর নবী বললেন, হ্যাঁ সূর্য, যেখানে আছো সেখানে হাবস হইয়া যাও, নীরবে দাঁড়াইয়া যাও। এ সূর্য, অমুক কাফেলা মক্কার ভিতরে প্রবেশ করার আগে সাবধান, সূর্য তুমি সামনে বাড়বে না, অস্ত যাইতে পারবে না। আমার ভাই, সত্যি সত্যি সূর্য সেখানেই দাঁড়িয়ে গেছে। ওই কাফেলা মক্কার ভিতরে প্রবেশ করেছে, মানুষে দেখছে। এরপরে সূর্য দাগ পশ্চিম দিকে অস্ত গেল। আমার ভাই, সূর্য দাঁড়িয়ে থাকা বিশ্বের কোন বৈজ্ঞানিকের মাধ্যমে সম্ভব হবে? ক নম্বর গেল 3। কত লইয়া বইছি? 1000। দেখা যাক বড় লেখার মানুষ, ফাজিলপুরের মানুষ কি পর্যন্ত টিকতে পারেন। আপনারা খুব, হুজুর আপনি তো টিকতেন না। বিরতিহীন গাড়ি, আমাদের বিরতিহীন গাড়ি। ভাই 4 নম্বর, নবীজি কতজন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে একটা পাহাড়ের কাছে গেলেন। এইদিকে গ্রাম্য বদ্দু আরবি গ্রাম্য এক বেডা, তাও বেঈমান, হে এই কাফেলার কাছে দিয়ে যাইতেছে। নবীজি ডাক দিয়া লোকটাকে কাছে আনলেন। বাড়ি কোথায়, কি নাম, কোথায় যাবে? কইছি। নবী বললেন, হে মিয়া, আমি তোমাকে এমন একটা দাওয়াত দিব, যেই দাওয়াতটা আর শাহজিমের ঊর্ধ্ব থেকে নিয়া 7 জমিনের নিচ পর্যন্ত এত দামি, এত মর্যাদাশালী, আকাশের ঊর্ধ্ব থেকে নিয়া 7 জমিনের নিচ পর্যন্ত এত মর্যাদাশালী কিছুই নেই। এমন একটা দাওয়াত আমি তোমাকে দিব। লোকটা বলে দেন। নবী দাওয়াত দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এক আল্লাহকে বিশ্বাস করো, আল্লাহর সাথে কোনো দেব দেবীরে আর শরীক করিও না। আর আমি হলাম আল্লাহর খলিল, আমি হলাম সর্বশেষ এবং শ্রেষ্ঠ নবী। নবী দাওয়াত দিলেন। এই দাওয়াতের মর্যাদা আরশ থেকে নিয়া ফাতাল পর্যন্ত এই দাওয়াতের চাইতে মর্যাদাশালী কোন জিনিস নেই। এটা দেখো ঈমান, ওই জিনিসটা আমাদের ভিতরে আসেনি না, আসে না? জোরে বলেন না। শুকরিয়া আদায় কইরা বলেন, মুসলমানের ঘরের মুসলমান কত সহজেই ঈমান পাইছে। যদি আমাদের খোদায় না করুক বাপ দাদা বেঈমান থাকতো, তাইলে আমাদের কোন অবস্থা হতো? এখন বুঝেন আমাদের বাপ দাদায় আমাদের ভিতরে কেমন জিনিসটা দিয়া গেছে।
আল্লাহর অশেষ মেহেরবানিতে সেই ঈমানটা আমাদের ভিতরে আছে বিদায় আমরা ঈমানদার, আমরা মুসলমান। ঠিক না বেঠিক? তাই হোক নবীজি লোকটাকে এই দাওয়াতটা দিলেন। লোকটা কয়, ও মুহাম্মদ, তুমি যে দাওয়াতটা দিছো, এটা দাওয়াতটার সারমর্ম হলো দুইটা জিনিস। একটা হলো এক, আল্লাহ বিশ্বাস করতে হবে। আমাদের কাছে 303 কোটি দেবতা আছে, আমরা এগুলিকে আল্লাহর সাথে শরীক করি। তোমার একটা দাওয়াত হলো এগুলি কিচ্ছুকে আল্লাহর সঙ্গে শরীক করা যাবে না, এক আল্লাহ। আর 2 নম্বর দাবিটা হলো তুমি আল্লাহর হাবিব, বিশ্বনবী। তোমার এই দাওয়াত দুটাই আমি গ্রহণ করব। শর্ত হলো তোমার দাওয়াতের উপর কোনো সাক্ষী দিতে হবে। সুবহানাল্লাহ কইতেন না? আমার ভাইজান, আল্লাহর হাবিব পাহাড়ের কাছে তো সেখানে দাঁড়ানো। আল্লাহর হাবিব পাহাড়ের একটা গাছের দিকে শাহাদত আঙ্গুলি দিয়া ইশারা দিলেন রে। দক্ষিণ বাগের বাই, বড় লেখার বা, গাছটা মাঝখানে দেয়া ফাই দেয়া আমার ভাই 2 টুকরা হয়ে গেছে। খাটতে খাটতে খালি করছে না, মাঝখানে দেয়া ফাই দেয়া, মধ্যখানে ফাই দেয়া অর্ধেক সেখানে দাঁড়াইয়া আছে, আর অর্ধেক দূরতে দূরতে নবীজির কাছে আছে। আচ্ছা কয়, আল্লাহর নবী আপনি লোকটারে দাওয়াত দিছেন, লোকটায় সাক্ষী চাইছেন আমার দিকে। বিশ্ব নবী আপনি ইশারা দিয়েছেন, আমি অর্ধ গাছ দূরতে দূরতে আপনার কাছে আসি আপনার এই দাওয়াতের সাক্ষী দেওয়ার জন্য। আমার ভাই নবীজির বাসায় গাছের অর্ধেক কথা বলতেছেন, সাহাবায়ে কেরাম শুনতেছেন। গাছটায় কয়, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি গাছের অর্ধেক নবীজি আপনার কাছে আসলাম। এ নবীর সাহাবায়ে কেরাম, এ বেঈমান ব্যক্তিরা আল্লাহর নবীর কাছে তুমি সাক্ষী চাইছো, আমি সাক্ষী দিলাম এক আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। আরো সাক্ষী দিলাম আল্লাহর হাবিব বিশ্ব নবী তিনি হলেন, আপনি হলেন আল্লাহর নবী। এভাবে একবার সাক্ষী নয় রে, এই গাছের অর্ধেক আরেকবার বলল, আরেকবার বলল, 3 বার বলল, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। উপস্থিত যারা ছিলেন সব আশ্চর্য হয়ে গেছে। আমার মাই এই বেঈমান গ্রাম্য ব্যক্তিটি সাথে সাথে বইলাম সে, এ বিশ্ব নবীর আল্লাহর হাবিবের সাহাবায়ে কেরাম, তোমরা সাক্ষী থাইকো আমি কালিমা গ্রহণ, ঈমান গ্রহণ করব। আমাকে কালিমা ফরাও। ফরাইয়া দিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
লোকটা কালিমা পড়ে ঈমান আনছে, এই গাছের অর্ধেক আবার দূরতে তার জায়গা যাইয়া তার বাকি অংশের সঙ্গে এমন ভাবে মিলে গেছে, গাছটাতে মাঝখানে ফাটল দিয়েছিল, ওর চিহ্ন পর্যন্ত না। আমার ভাই, আমার ভাই যান হয়ে গেল 5 নম্বরে নবীজি কতজন সাহাবায়ে কেরামকে নিয়ে একটা পাহাড়ের ভিতরে গেলেন। যাইয়া দেখেন একটা হরিণী, হরিণের মাদি বেদি হরিণী, এই হরিণটারে গাছের লতা পাতা দিয়া কে যেন বাইদা রাখছে। ভাই, আমাদের দেশের বর্তমানে রাষ্ট্রীয় আইন হলো হরিণী, এটা হলো রাষ্ট্রীয় সম্পদ। কেউ যদি হরিণী পায় বা ধরতে পারে, সাথে সাথে খবর পাইলে থানার থেকে পুলিশ আসবে, আচ্ছা নিয়ে দিব, এটা রাষ্ট্রীয় সম্পদ। আর তখনকার সময়ের বিধান ছিল, কেউ যদি জঙ্গলায় পাহাড়ে দুইটা হরিণ ধরতে পারে, শিকার করতে পারে, যে ধরবে সেই হরিণের মালিক। আমার ভাই, নবীজি কতজন সাহাবায়ে কেরামকে নিয়া জঙ্গলার ভিতরে দুইটা হরিণী খেয়ে জঙ্গলার লতা পাতা দিয়া বাদাম। ও ভাই, হে বড় লেখার বুনেরা গো, এই হরিণীটা একেবারে নবীজির জন্মবাসায় মানুষে যেভাবে কথা বলে হরিণীটা বলতে লাগলো, আল্লাহ রসুল আমাকে একটা লোকে শিকার করে বাইদা রাখছে, অথচ আল্লাহ নবী আমার 2টা বাচ্চা রাইখে আসি, আমার স্তনের মধ্যে দুধ আসে, আমার বাচ্চাটি অপেক্ষা করতেছে, আমার বাচ্চাটিরে দুধ পান করাইতাম, এই টেনশনে আমার আর শান্তি লাগতেছে না। নবীজি হয়তো আমাকে জবে কইরা ফালাম, নয়তো আমাকে বাচ্চা সারিয়া দেন, আমার বাচ্চাদেরকে দুধ পান করাইব। নবী বললেন, এ হরিণী, তোমাকে জবে করব না, তোমাকে সাইয়া দিব, তবে তুমি হলে যে তোমাকে শিকার করেছিল তার মাল। আমি তোমাকে সাইয়া দিতে পারি একটা শর্তের উপরে, তুমি যদি বাচ্চাদেরকে দুধ পান করাইয়া জলদি আবার চলে আসো, তুমি আসার আগ পর্যন্ত আমি আল্লাহর হাবিব এখানে দাঁড়ানো থাকবো। হরিণী নবীজির কাছে ওয়াদা দিল, ও আল্লাহর হাবিব, আমি ওয়াদা দিলাম, আমাকে সারিয়া দেন, আমি আমার বাচ্চাটিকে দুধ পান করাইয়া চলে আসবো। ও ভাই, আল্লাহর নবী সাহাবায়ে কেরামের কাফেলাকে নিয়া সেখানে দাঁড়ানো, যতটুক লেট করার সাহাবায়ে কেরামও ভাবছিলেন অনেক লেট করতে পারে, এতটুক লেট করে নাই। হরিণীটা চলে আসে, হাইসা বলে, আল্লাহর নবী, আমার বাচ্চাদেরকে আমি দুধ পান করাইয়া আসি, এইবারে আমাকে লতা পাতা দিয়া আবার বাইদা রাখেন। ও নবীজি, সাহাবায়ে কেরাম নবীজি সহ আশ্চর্য, আবার তাকে গাছের লতা পাতা দিয়া বাঁধলেন। বাইদা চলে আসবেন এমন মুহূর্তে হরিণীর মালিক এসে, আল্লাহ রসুল বলেন, ও মিয়া,
তুমি তোমার হরিণটা বড় বরকতময়। ঘটনা নবীজি ফুরাদা কইলেন। হরিণের মালিক আশ্চর্য হয়ে গেছে। আবার ভাই নবীজি বললেন, ও ভাই, তুমি এই হরিণীটা আমার কাছে বিক্রি করে নাও। লোকটায় বলল, হুজুর, আমি বিক্রি করতে হবে না, আমি এই হরিণীটাকে আপনাকে দান করিয়া দিলাম। আমার ভাই যান, এইবারে নবীজি হরিণীর মালিক হয়ে গেলেন। নবীজি বললেন, এখন তো তোমার মালিক হইলাম আমি, আল্লাহর হাবিব, আল্লাহর নবী। জবেও করব না, সাথেও দিব না, তোমাকে বাদ ছাড়িয়া দিব, তুমি তোমার বাচ্চাদের কাছে চলিয়া যাও। আমার ভাই নবীজি হরিণীর বাদ ছাড়িয়া দিলাম। পরিষ্কার ভাষায় হরিণের জবান থেকে এখানে যারাই ছিলেন সবাই শুনলেন। হরিণটা বলছে, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হরিণের জবান দিয়া এই কথা কয়টা হইল? 5টা। 6 নম্বরে আমার ভাইজান, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ও মাই, আল্লাহু আকবার। একটা মহিলা বেঈমান, ইমানদার না বেঈমান? বেঈমান। বেঈমান মহিলার কুলে 2 মাসের একটা বাচ্চা, 2 বছরের না 2 মাসের, 2 মাসের একটা বাচ্চা কুলে নিয়া মহিলাটা নবীজির দরবারে আসে। ওই তার মনে হলো নবীরে পরীক্ষা করত। দেখি 2 মাসের বাচ্চা নিয়া নবীর কাছে যাইয়া দেখি নবী কি করেন। সত্যি ঠিকই নবী, আল্লাহ তো মানুষের মনের খবরও বলেন না, জানে। আমার ভাই 2 মাসের বাচ্চাটা মহিলায় কুলে নিয়া নবীজির কাছে আসে। সঙ্গে সঙ্গে বাচ্চাটা পরিষ্কার ভাষায় বলা শুরু করছে, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। 2 মাসের বাচ্চা জুড়ে জুড়ে এমন ভাবে বলা শুরু করেছে, দেখ সুবহানাল্লাহ। ভাই বাচ্চার মা বাচ্চাটারে ধমকে দিয়া কয়, সাবধান, চুপ হবে না, তোর এই কথাগুলি কে শিখাই গেলে? মা বাচ্চারে কয়, বাচ্চায় কয়, হে আমার মা, তুমি আমার মাথার দিকে তাকাইলে কিছুটাও বুঝতে পারবে, কিছুটা হলেও বুঝতে পারবে। আমার মাথার উপরে আল্লাহর ফেরেশতাদের সর্দার হযরত জিবরাইল আমার মাথার উপরে তাকিয়া আমার কানে কানে এইগুলি বলতেছেন, আর আমি মুখ দিয়া বলতেছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এ মা, ওই মহিলা নাই
বলেন বাচ্চার কথাটা শুই না, আমি বাচ্চার মাথার দিকে তাকাইয়া সত্যি জিব্রাইলের কিছুটা নমুনা টের পেয়েছি। নবী বললেন, ও নবীর কথা শুরু হয়েছে বাচ্চার সঙ্গে, 2 মাসের বাচ্চা। হে বেটা, তোমার নাম কি? কয় আল্লাহর নবী, আমার নাম আমার গোত্রের বেঈমানরা রাখছে আব্দুল উজ্জা। উজ্জা মাটি দ্বারা দেবতা তৈরি কইরা একটা দেবতা আছিল, এটার নাম ছিল উজ্জা। বেঈমানে তো বেঈমানের নামই রাখবো উজ্জার গোলাম। বাচ্চাটাই কয় আল্লাহর নবী, আমার গোত্রের বেঈমানেরা আমার নাম রাখছে আব্দুল উজ্জা, অথচ আমার আসল নাম, আমার আল্লাহ আসল নাম রেখেছেন আব্দুল আজিজ। আমার ভাইজান, মা ছেলে, মা বলা শুরু করছে, মা ছেলে। এদের কাছে মা ছেলে দুইজনের নাকে জান্নাতি আতরের সুগন্ধ লাগছে। আমার ভাই, মা বলে আল্লাহর নবী, আমি আসছিলাম 2 মাসের বাচ্চাটাকে খুলে নিয়ে আপনাকে পরীক্ষা করার জন্য। ও আল্লাহর নবী, আর দেরি করা যায় না, আমি এবং আমার বাচ্চাকে কালিমা পড়াইয়া দেন। আল্লাহর নবী পড়াইলেন, মা তো পড়লো, 2 মাসের বাচ্চাটায় পড়লো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কটা গেল? 7 নম্বরে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি আল্লাহর হাবিবের খাদিম ছিলেন 10 বছর পর্যন্ত। সুবহানাল্লাহ। আহে খোদা, আমরা যদি 10 সেকেন্ডের জন্য তোমার হাবিবের খাদিম হইতে পারতাম, আল্লাহ সেই সুযোগ তো নাই। তুমি আল্লাহ ইচ্ছা করলে আমাদেরকে স্বপ্নে দেখাইতে পারো। আমার ভাইজান, হযরত আনাসের দরবারে কিছু মেহমান আসে। আনাস তার দাসীকে ডাক দিয়া বলেন, এই দাসী, মেহমান আসে, দস্তারখানা বিছাইয়া দাও, নাস্তা দিতে হবে। দাসী মালিকের কথা তো শুনবি, দস্তার বিছাইল, এখন নাস্তা দিবে। এই মুহূর্তে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, হে দাসী, একখানা রুমাল দাও। দাসী রুমাল দিছে, রুমালটার মধ্যে ময়লা, একেবারে বেশি ময়লা হয়ে গেছে। আনাস বললেন, দাসী চুলার মধ্যে আগুন জ্বালাও। দাসী চুলার মধ্যে আগুন জ্বালাইল। আল্লাহর নবীজির খাদিম আনাস বলল, এই রুমাল থেকে আগুনের চুলায় ফালাইয়া দাও। কিছুক্ষণ পরে আনাসে বললেন, এ দাসী, চুলা থেকে রুমালটা কোন লাঠি সোটা বা জিংলা দিয়া উঠাও। ভাই, এতক্ষণ রুমাল আগুন থাকলে রুমাল আবার উঠে একটু কম নেই, এটা জ্বলছে না। না রে বাপ, এই রুমাল আগুনে ইঞ্চি পরিমাণ জ্বলে নাই রে। জ্বলবে দূরের কথা, আরেকটা কাজ হইয়া গেছে। রুমাল যে ময়লা, অনেকগুলি ময়লা ছিল রে, এই রুমালের মধ্যে আর ময়লা নাই, একবারে
জগজগে সাদা হইয়া গেল। মেহমানরা বলে, আল্লাহর নবীর খাদিম আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা কি দেখাইলেন? আনাস বলেন, মেহমান রে, এটা আমার কোনো কিছু নয়, এটা হলো আপনি আমার নবী আল্লাহর হাবিবের রুমাল। এই রুমাল দিয়া নবীজি মাঝে মধ্যে নবীজির চেহারা মুবারক মুছতেন। আনাস বললেন, যাই না রাখুক, যেই রুমালটা নবীজির চেহারা মুবারকে লাগছে এটা রে পরিষ্কার করার নিয়ম এইটাই রে, পানিতে ভিজাইয়া দৌত করিতে হয় না, কষ্ট করতে হয় না, আগুনে ফালাইয়া দিলে যে রুমাল বিশ্বনবীর চেহারায় বারংবার লাগছে রে, এই রুমাল খেয়ে আগুনে জ্বালাইতে পারে না, বরঞ্চ আগুনে তার ময়লা পরিষ্কার করিয়া দে। আমার ভাই যা কত গেল? 7। 8 নম্বরে ভাই মদিনার পার্শ্বে হলো মদিনারি এরিয়া খাইবার। খাইবরি বিরাট যুদ্ধ হয়েছে। যুদ্ধতে মুসলমান সাহাবায়ে কেরাম নবীজি বিজয়ী হলেন। আমার ভাই এমন তো অবস্থায় একটা মহিলা জয়নব বিনতে হারিস, কি নাম? জয়নব বিনতে হারিস, যার স্বামীর নাম হইল সালাম ইবনে মাসকি। জামার নাম কি? সালাম ইবনে মাসকি। ভাই এই মহিলায় নবীজির খাবারের মধ্যে বিষ মিশাইয়া নবীজির কাছে সাথে খাইতে বসলেন। আরেকজন নাম হলো বশর ইবনুল বারা। আমার ভাই বশর ইবনুল বারা কয়েক লোকমা খাইয়া বলেছে। নবীজি খাবারটা খেয়ে মাখলেন, এখন হাতে লুকমা উঠাইলেন, নবীজি খাবারটা খাবেন। ও ভাইয়ারা রে, এমন মুহূর্তে আল্লাহ জিবরাইলকে নবীর কাছে পাঠাইলেন, যাও যে আমার হাবিবকে সতর্ক করিয়া দাও। জিবরাইল বলেন, নবীজি একটা লুকমাও মুখে দিয়েন না, এটার মধ্যে খাবার মিশাইছে। কে মিশাইল তাও বলিয়া দিয়েছেন, সালাম ইবনে মাসকির বেগম জয়নব বিনতে হারিসে বিষ মিশাইয়া দিয়েছে। দেখাইলাম জয়নব বিনতে হারিস সালাম ইবনে মাসকির বেগম, তুমি খাবারের মধ্যে বিষ মিশাইয়া দিয়েছ। বেজি বুঝা লেছে সম্ভবত নবীর কাছ থেকে, আল্লাহর পক্ষ থেকে নবীর কাছে জিবরাইল আইসা গেছে। আর লুকাইলে আরো বিপদ হর্ম ব্যক্তি স্বীকার করে লেছে, আল্লাহ নবী আমি আসলে আপনি নবী না নবী না পরীক্ষা করার জন্যে এমনটা করেছি। ভাই নবীজি তো খাইলেন না, কিন্তু নবীর সাথে যে বশর ইবনুল বারা কয়েক লুকমা খাইলেন, কয়েকদিন পরেই এই বিষের অ্যাকশনে তিনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। আবার ভাই এই জয়নব বিনতে হারিস ওরে বশর ইবনুল বারা যিনি মারা গেলেন, ওনার খানদানের গোত্রীয় লোকরা ওই মহিলাটাকে হত্যা করে দিল। কয় নম্বর গেল? 8। আমার ভাই জান, ও বাবা
টাইম তো তার গতিতে যাইতেছে। 9 নম্বরে আমার ভাই আল্লাহর নবীর জলিলুল কদর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এত বড় মর্যাদাওয়ালা সাহাবী, কিন্তু বড় গরিব। ও দুনিয়ার মানুষ, আবু হুরায়রার মতো সাহাবী ফেডের খিদায় মাঝে মধ্যে ফেডের মধ্যে পাথর বাইদা রাখতেন, আবার মাঝে মধ্যে গাছের ছায়ার তলে মাটিগুলি ঠান্ডা থাকে, মোটামুটি ঠান্ডা থাকে। ওই গাছের ছায়ার তলে আবু হুরায়রা কাফর খুইলা নিজের বুক আর ফেটটাকে মাটির মধ্যে ফেটের খিদার কারণে লাগাইয়া রাখতেন, এতে কিছু আরাম হইত। ইদানিং আবু হুরায়রার ফেটে এত খিদা লাগছে, পাথর বাইদাও শান্তি মিলে না। গাছের নিচে বুক আর ফেট সেই মাটির মধ্যে রাইকাও শান্তি মিলে না। এত খিদা। আবু হুরায়রা অঙ্ক করে একটা রাস্তার মূলের মধ্যে যাইয়া দাঁড়াইলেন। এটি এমন মোড়, এখান দিয়া আবু বকরও চলেন, উমরও চলেন, বিশ্বনবীও চলেন। এই মোড়ে যাইয়া দাঁড়াইলেন। উদ্দেশ্য, আমার ফেডের খিদায় সহ্য করতে পারতেছি না, কষ্ট হইতেছে। এই কথা আমার ভাই সাহাবায়ে কেরাম, বিশেষ করে আবু হুরায়রা কেউ বলবেন না বলতে। রাস্তার উপরে যাইয়া দাঁড়াইলেন। উদ্দেশ্য হলো, আল্লাহর নবীর কোন সাহাবী যদি এই দিকটা যান, মানুষের পেটে মারাত্মক ক্ষুধা লাগলে চেহারার মধ্যে বোঝা যায়নি, না যায় না, কিছুটা বোঝা যায়। সেই উদ্দেশ্যে দাঁড়াইলেন। আমার ভাই ফার্স্টে দেখা হইল হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে। এখন আবু হুরায়রা একটা আয়াত সম্পর্কে উমরকে জিজ্ঞাসা করলেন। তাইলে দেখি বাউতাবাজি না, না সত্যি এই আয়াতের মতলবটা কি? আবু হুরায়রা যেটা বুঝছেন এটাই না অন্য কোনো মতলব। এজন্যে তিনি হযরত উমরকে অমুক একখান আয়াতের এক শব্দের ব্যাখ্যা জিজ্ঞাসা করলেন। উমর ব্যাখ্যাটা বইলা ছইলা গেলেন। উমর আবু হুরায়রার চেহারা দেখা ওই জিনিসটা বুঝতে পারেন নাই। আমার ভাই কিছুক্ষণ পরে আসলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকরকে আমার ভাই নবীজি আবু বকর কে দেখা ওই ঘটনায় উমরের মতোই আরেকখান আয়াতের এক শব্দের ব্যাখ্যা জিজ্ঞাসা করলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়াতের শব্দের তাফসীর ব্যাখ্যাটা কি আবু হুরায়রাকে বললেন। আবু বকর চলে গেলেন। উমরও মূল জিনিসটা আবু হুরায়রার বুঝতে পারেন নাই, আবু বকরও পারেন নাই, আবু হুরায়রা মুখ দিয়া বলেনও নাই। কিছুক্ষণ পরে দেখা যায় সরদার কায়নাত শফিউল মুজনবিন রহমাতুল লিল আলামিন বিশ্বনবী আবু হুরায়রাকে দেখাই মতলবটা বুঝতে পারছেন। ও আমার ভাই, বিশ্বনবীর ঘরেও কোনো খাবার নাই, তথাপিও আল্লাহর হাবিব আবু হুরায়রার হাতে ধইরা বললেন, চলো আমার সঙ্গে। ঘরে আসলেন নবীজি, আয়েশা দেখেন খাটের উপরে এক গ্লাস দুধ।
নবীর বিবিকে জিজ্ঞাসা করলেন, এ আয়েশা, এই দুধ কই থেকে আসে? তিনি বললেন, আপনার একজন সাহাবী আপনার জন্য হাদিয়া দিয়া গেছে। নবী আবু হুরাইরাকে বলেন, আবু হুরাইরা, আসহাবে সুফাকে দুধের দাওয়াত দাও। আসহাবে সুফা মানে নবীজির একটা মাদ্রাসা ছিল মসজিদে নববীতে, সেখানে বাচ্চারা পড়তো। এই হলো আমাদের কওমি মাদ্রাসা, প্রথম মাদ্রাসা। আহলে সুফা বলা হতো সেই ছাত্রদেরকে। এরা সংখ্যায় ছিল তখন 70 জন। আবু হুরাইরা মনে মনে বলেন, হায় আল্লাহ, আবু বকরে আর উমরে আমার অবস্থা বুঝতেই পারলেন না, নবীজি বুঝে আনলেন। মাশাআল্লাহ, নবীর ঘরে তো এক গ্লাস দুধ আসে। এখন যে নবী বলতেছেন মাদ্রাসার ছাত্র 70 জনকে দুধের দাওয়াত দিতাম, তে আমি আবু হুরাইরার ফেডো কি যাইতো না? মনে মনে ভাবতেছেন। আর মাদ্রাসার ছাত্রদেরকে ডাক দিলেন, এরা আসলো। নবী বলেন, আবু হুরাইরা, এই গ্লাস দিয়া দুধের গ্লাসটা তোমার হাতে নেও, দইরা দইরা একজন একজন করে পান করাও। আমার ভাই এক গ্লাস দুধি হযরত আবু হুরাইরা 70 জন ছাত্রকে পান করাইলেন। এবারে নবী বলেন, আবু হুরাইরা, এখন তুমি পান করো। কিছুক্ষণ পান কইরা আবু হুরাইরা থাইমা যাইতে চান। নবী বলেন, হইছে না, আরো পান করো। আবার থামতে চান। নবী বলেন, হইছে না, আরো পান করো। নবী বলেন, তোমার খিদা দূর হয়েছে নি? হুরাইরা, আবু হুরাইরা বলেন, আল্লাহর নবী, আমি পুরা তৃপ্তি হইয়া গেছে, আমার আর পেটের কোনো খিদা নাই। এইবারে নবী বললেন, আমার হাতে দাও। আবু হুরাইরার পরে নবী দুধ পান করিলে। আমার ভাই কত গেল? 9 আর না রে ভাই। আল্লাহ নবীজি, আমার ভাই, মুজিজা অলৌকিক ঘটনা এইভাবে ধারাবাহিক আমার জীবনে আমি কেউ খেয়ে বলতে শুনি নাই। আমাকে কিছুদিন আগে এক জায়গায় বিষয় দিছি, তাও আলোচনা যেই এলাকায় দিছে দিনও কোনো ওয়াজ হয় না সেই এলাকা, ওইখানে ওয়াজে জুম্মার পরে দিনের বেলায়। আবার ভাই ওই মুতালা করলাম, আমার কাছে মুতালা কইরা এত একটা আরাম লাগছে। আল্লাহ, তোমার নবীর এই সমস্ত মুজিজা কিসের জন্যে আল্লাহ তার হাবিবকে দিয়েছিলেন? হাবিবের উম্মতেরা বেঈমানরা শুইনা যেন ঈমান আনে, আর ঈমানদার নরনারীরা শুইনা যেন আমলের মাধ্যমে ঈমান খেতাজা করতে পারে। আল্লাহ আমাদেরকে সেইভাবে তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।